নমস্কার। শিব সরোদয় পর্ব 14তে আজ আমি এমন একটা আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব যে আপনি ভিডিও ছেড়ে যেতেই পারবেন না। আপনি কি কখনো এমন অভিজ্ঞতা পেয়েছেন যে একই মানুষ একদিন আপনার কথা মন দিয়ে শুনল আর একদিন কোনো কারণ ছাড়াই বিরক্ত হয়ে গেল? কেন? একই কথা, একই মানুষ, একই পরিবেশ, তবুও ফল আলাদা কেন? আর যদি আমি বলি মানুষের সঙ্গে সাক্ষাতের আগেই প্রকৃতি আপনাকে একটা সংকেত দিয়েছিল। প্রাচীন রাজারা, কূটনীতিকরা, যোগীরা গুরুত্বপূর্ণ সাক্ষাতের আগে একটা জিনিস তারা পরীক্ষা করতেন। আজ শিব প্রকাশ করবেন সেই বিস্ময়কর রহস্য। গত পর্বে আমরা জেনেছিলাম যাত্রার আগে স্বর দেখার নিয়ম, সক্রিয় নাসিকার দিকের পা আগে ফেলার সূত্র, ইরা ও পিঙ্গলা অনুযায়ী কাজ নির্বাচন, প্রকৃতির স্রোতের সাথে চলার গুরুত্ব। কিন্তু শেষে একটা নতুন প্রশ্ন উঠে এসেছিল, মানুষের সঙ্গে সাক্ষাতের আগেও কি স্বর গুরুত্বপূর্ণ? গল্পের শুরু এখান থেকে। কৈলাস পর্বতের উপরে আজ সন্ধ্যা নেমে এসছে। আকাশে অসংখ্য তারা, দূরে তুষার চূড়ার উপরে চাঁদের আলো। পার্বতী গভীর চিন্তায় বসে আছে। পার্বতী প্রভুকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, একটি বিষয় আমি বহুবার দেখেছি, কিছু মানুষের কাছে গেলেই কাজ সহজ হয়, আবার কিছু মানুষের কাছে গেলে অকারণে বাধা আসে। এরও কি কোনো স্বর রহস্য আছে? শিব মৃদু হাসলেন, বললেন, হে দেবী, মানুষ শুধু শরীর নয়, মানুষও এক চলমান শক্তি ক্ষেত্র। মহাদেব বললেন, যখন দুই মানুষ মুখোমুখি হয় শুধু কথার বিনিময় হয় না, শক্তিরও বিনিময় হয়। এই কারণেই কিছু মানুষের পাশে গিয়েই আপনি শান্ত হয়ে যান, আবার কিছু মানুষের পাশে গিয়ে আপনি অস্থিরতা বোধ করেন, কিছু মানুষের পাশে গিয়ে অনুপ্রাণিত হন, আবার কিছু মানুষের পাশে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন। তাহলে কি স্বর এই শক্তির প্রবাহকে প্রভাবিত করে? মহাদেব বললেন, ঠিক তাই। যখন বাম নাসিকা অর্থাৎ ইরা নাড়ি সক্রিয় থাকে তখন মন হয় কোমল, গ্রহণশীল, ধৈর্যশীল। এই সময় উপযুক্ত কাজ হচ্ছে গুরুদর্শন, পারিবারিক আলোচনা, বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ, সম্পর্ক মেরামত করা, ক্ষমা চাওয়া, হৃদয়ের বা মনের কথা উজাড় করে বলা। নিশ্চয় বুঝলেন? মহাদেব বলছেন, যখন হৃদয়ের দরজা খুলতে হবে তখন চন্দ্র শক্তি সহায়ক, কিন্তু যখন ডান নাসিকা অর্থাৎ পিঙ্গলা শক্তি সক্রিয় থাকে তখন শক্তি হয় দৃঢ়, প্রকাশমুখী এবং প্রভাবশালী। এই সময়ে উপযুক্ত হচ্ছে ব্যবসায়িক আলোচনা, নেতৃত্বমূলক কাজ, দর কষাকষি, প্রশাসনিক। মহাদেব বলছেন, যখন নিজের অবস্থান প্রতিষ্ঠা করতে হবে তখন সূর্য শক্তি সহায়ক। মা পার্বতী বললেন, প্রভু, তাহলে কি আমি শুধু স্বর বদলালি মানুষের মন বদলে দিতে পারি? মহাদেব বললেন, না দেবী, স্বর মানুষের মন নিয়ন্ত্রণ করার অস্ত্র নয়। স্বর হলো নিজের অবস্থাকে প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য করার উপায়। অন্যকে জয় করার আগে নিজেকে জয় করো। প্রাচীন এক কাহিনীর কথা বলতেই হয়। একবার এক রাজা এক ঋষির কাছে গেলেন। রাজা ভাবলেন, আমি রাজা, সবাই আমাকে সম্মান করবে, কিন্তু ঋষি তার দিকে তাকালেনও না। রাজা রেগে গেলেন। ঋষি মৃদু হেসে বললেন, তুমি শরীরে রাজা, কিন্তু নিজের মনের রাজা তো নও। মহাদেব বললেন, হে দেবী, মানুষ কথার চেয়েও শক্তিকে বেশি অনুভব করে। আজ থেকে একটা বিষয় লক্ষ্য করুন, কোন গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে দেখা করার আগে 30 সেকেন্ড শ্বাসকে লক্ষ্য করুন। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি শান্ত, আমি কি উত্তেজিত, আমি কি রাগান্বিত, না আমি ভয় পাচ্ছি? অনেক সময় সমস্যার কারণ সামনের মানুষটা নয়, আমাদের নিজের অবস্থাই ওই সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। দেবাদিদেব মহাদেব বলছেন, হে দেবী, যে মানুষ নিজের স্বরকে জানে সে ধীরে ধীরে মানুষের মনও বুঝতে শুরু করে। পার্বতী বিস্ময়ে বললেন, মানুষের মন? মহাদেব বললেন, হ্যাঁ, কারণ যখন নিজের ভেতরের তরঙ্গগুলোকে দেখতে শেখো তখন অন্যের তরঙ্গ
অনুভব করতে শুরু করো। পার্বতী গভীর মনোযোগে শুনছিলেন, তারপর ধীরে বললেন, হে প্রভু, যদি মানুষের সঙ্গে সাক্ষাতের আগেও সংকেত থাকে, তাহলে কি কথোপকথনের সময়ও কোনো গোপন নিয়ম আছে? শিবের চোখে রহস্যময় দীপ্তি ফুটে উঠল। হ্যাঁ দেবী, এবং এখান থেকেই শুরু হয় ষড়বিদ্যার সবচেয়ে সূক্ষ্মতম অধ্যায়। কখন কথা বলতে হবে আর কখন নীরব থাকতে হবে, এবং কেন একটা মাত্র শব্দ ভাগ্য বদলে দিতে পারে। অভিজ্ঞতা আপনারও আছে, আপনিও দেখেছেন বিশেষ কিছু জায়গায় কথা বললে সমস্যা বাড়ে, কিছু জায়গায় কথা না বললে সমস্যা বাড়ে, কোনো জায়গায় বা কোনো ক্ষেত্রে ছোট্ট একটা শব্দের জন্য বিশাল কিছু হয়ে গেছে। এইটা যদি আপনি বুঝে যান, তাহলে কত সহজে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। আকাশে পরপর 3টি বিদ্যুৎ চমকালো, মনে হলো যে প্রকৃতি নিজেই পরবর্তী রহস্য প্রকাশের অপেক্ষায় রয়েছে। কখন কথা বলা শুভ, ইও আবার নিয়ম নাকি? কখন নীরব থাকা শক্তি? কেন কিছু মানুষের কথা সবাই শোনে আর কিছু মানুষের কথা কেউ গুরুত্বই দেয় না? এর পিছনে কি রহস্য আছে? পরবর্তী পর্বে দেবাদিদেব মহাদেব প্রকাশ করবেন কিভাবে স্বর আপনার কণ্ঠকে প্রভাবিত করে, কেন কিছু মানুষ কথা বললেই সবাই আকৃষ্ট হয়, এবং কিভাবে শ্বাসের সঙ্গে যুক্ত আছে আপনার প্রভাব, ব্যক্তিত্ব, বাকশক্তি। তাহলে আমরা এই এক সপ্তাহ আমরা নিজের শ্বাসের চরিত্রকে বোঝার চেষ্টা করি। যখন আমাদের যে শ্বাস চলবে সেই শ্বাস অনুযায়ী যদি আমরা প্রতিদিনকার কার্য করার চেষ্টা করি, সঙ্গে নিজের মন মানসিকতা সততা যদি বজায় রাখি, তাহলে কিন্তু আমরা নিজেদের ভেতরে অলৌকিক পরিবর্তন আনতে পারি। আচ্ছা, একটা পরীক্ষা করে দেখি না, এটাকে কুসংস্কার না ভেবে আমরা যদি প্রতিদিনের অ্যাক্টিভিটি খাতায় নোট করি, 7 দিন পরে কিন্তু আমরা অবাক হয়ে যাব যে আমি কি ছিলাম আর কি পরিবর্তন নিজের মধ্যে আনতে পেরেছি। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি মনে করেন যে আরো বেশি করে মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছানো দরকার, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন, লাইক বটনটা টিপে দেবেন, কারণ আপনার একটা লাইক বহু মানুষের কাছে ভিডিওটাকে পৌঁছে দেবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকম ধরনের বাংলায় স্বাস্থ্য সংক্রান্ত বিজ্ঞান ভিত্তিক বৈদিক জ্ঞান সহজে প্রতিদিন প্রতিনিয়ত জানতে স্বাস্থ্য সমৃদ্ধির সঙ্গে থাকাটা খুব দরকার। আগামী মঙ্গলবার আবার দেখা হবে। ততদিন পর্যন্ত নিজের শরীরের উপর অভ্যাস করুন, শ্বাসকে চিনুন, শ্বাসকে জানুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।